হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই মুহূর্তে এসএলএসটিকে নিয়ে অনেক বড় আপডেট উঠে এসেছে। আজ সন্ধ্যায় প্রকাশিত হতে চলেছে এসএলএসটি একাদশ দ্বাদশ মেধা তালিকা। ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হতে চলেছে। এখানে সিঙ্গেল র্যাঙ্কিং না মাল্টিপল র্যাঙ্কিং, ফ্রেশারদের কতটা সুযোগ রয়েছে, আর যারা সুযোগ পেলেন না তাদের কি হবে, সমস্ত ডিটেলস কিন্তু ভিডিওতে আলোচনা করা আছে। তোমরা অবশ্যই পুরো ভিডিওটি দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট হলো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দিতে, যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে তোমাদের মোবাইলে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজ সন্ধ্যায় ফাইনালি প্রকাশিত হতে চলেছে এসএলএসটি একাদশ দ্বাদশের মেধা তালিকা। যে পরীক্ষা গত সেপ্টেম্বর মাসে 7 তারিখে হয়েছিল, সেই পরীক্ষার আজকে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হতে চলেছে। গতকাল প্রকাশিত হওয়ার কথা ছিল, কিন্তু বিশেষ কারণে গতকাল কিন্তু মেধা তালিকা আসেনি। তো যতটা আজকে খবর, যার কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হতে চলেছে ফাইনাল মেধা তালিকা, সন্ধ্যে 7:30টার পর থেকে কিন্তু ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। তোমরা কিন্তু অবশ্যই WBSLST যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে ভিজিট করতে থাকো। অবশ্যই কিন্তু তোমরা কিছুক্ষণের মধ্যে রেজাল্ট দেখতে পাবে। আর একটাই কথা রইল, অবশ্যই কিন্তু তোমাদের ধৈর্য ধরতে হবে, কারণ সাইট কিন্তু অনেকটাই হ্যাং করবে, তখন তোমাদের কিন্তু রেজাল্ট দেখাতে অসুবিধা হবে। তাই অবশ্যই কিন্তু তোমাদের পুরো বিষয়টা ধৈর্য সহকারে দেখতে হবে। রাত যত বাড়বে তত কিন্তু তোমাদের সাইটটা খুলবে, তখন কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পাবে। তো প্রথমে হয়তো সাইট নাও খুলতে পারে, কিছুক্ষণ লোড নিতে পারে। তো এইভাবে কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই মেধা তালিকাটা দেখে নিতে হবে। তো এখানে আর একটা বিষয় আলোচনা করার ছিল, যে সিঙ্গেল র্যাঙ্কিং না মাল্টিপল র্যাঙ্কিং। অনেকেই বলছে যে সিঙ্গেল র্যাঙ্কিং হবে, মানে একবারে সমস্ত ক্যাটাগরি হোক আর যেটাই হোক, একবার একটাই লিস্ট বেরোবে। কিন্তু অনেকে বলছে যে মাল্টিপল র্যাঙ্কিং হবে, ক্যাটাগরি ওয়াইজ সেরকম একটা বোঝা যাচ্ছে। কিন্তু যতটা আমার ধারণা, যে মাল্টিপল র্যাঙ্কিং হতে পারে। এখানে সিঙ্গেল র্যাঙ্কিং করলে অনেক অসুবিধা হতে পারে, তো মাল্টিপল র্যাঙ্কিং হয়তো বা হতে পারে। আর ফ্রেশারদের কতটা সুযোগ রয়েছে, তো ফ্রেন্ড যতটা বোঝা যাচ্ছে যে ফ্রেশারদের আগে কিন্তু যারা চাকরিহারা শিক্ষক রয়েছেন, তাদের কিন্তু হয়ে যাওয়ার পর কিন্তু যে সিটটা থাকবে সেটা কিন্তু ফ্রেশারদের জন্য। তো ফ্রেশারদের সুযোগ তোমরা প্রথম থেকেই জানো যে একাদশ দ্বাদশে ফ্রেশারদের সুযোগ কিন্তু অনেকটাই কম। তো এক্ষেত্রে নতুন করে বলার কিছু নেই। ফ্রেশারদের সুযোগ কিন্তু কিছুটা হলেও অনেকটাই মানে কম থাকবে। তো ফ্রেশারদের কিন্তু এক্ষেত্রে কিছুই করার নেই, কারণ তারা অলরেডি ইন্টারভিউতে কম চান্স পেয়েছেন, মানে কম সংখ্যক ফ্রেশাররাই চান্স পেয়েছেন। তো যেহেতু চাকরিহারাদের এখানে কিন্তু বড় সুযোগ, তো তাদেরকে নেওয়ার পর ও ফ্রেশারদের কথা বিবেচনা করেছে হয়তো বা। তো ফ্রেশারদের সুযোগ কমই থাকবে। আর যারা সুযোগ পেলেন না তারা কি করবেন, তো এখানে যারা সুযোগ পেলেন না তারা পরবর্তীতে ভোটের পরেই কিন্তু আমাদের আপার প্রাইমারি পরীক্ষা হতে চলেছে। তো সেখানে কিন্তু তারা অবশ্যই ট্রাই করতে পারে। তো এখন থেকেই তারা কিন্তু যারা সুযোগ পেলে না তারা কিন্তু প্রিপারেশান নিতে শুরু করে দাও। আপার প্রাইমারিতে কিন্তু অনেক বড় একটা ভ্যাকেন্সি আসতে চলেছে, তো তোমরা অবশ্যই কিন্তু ওখানে নিজেদের জায়গা করে নিতে পারো। তো বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু ওয়েবসাইটে নজর রাখবে, আর কিছুক্ষণের মধ্যেই ওয়েবসাইটের তালিকা প্রকাশিত হবে। তো ভিডিওটা এখানেই রাখছি।